নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি মৌরলা মাছের ঝাল বা মৌরলা মাছের চচ্চড়িও বলা যেতে পারে। মৌরলা মাছ নিয়েছি আর এখানে নুন হলুদ দিয়ে মৌরলা মাছগুলোকে মেখে নিচ্ছি। খুব সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে মিনিট 5-7 একটু রেখে দিচ্ছি, তারপর ভেজে নিচ্ছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে মৌরলা মাছগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। শীতকালে বাজারে প্রচুর মাছ, বিশেষ করে ছোট মাছ খুব পাওয়া যায়। এই সময় মাছে প্রচুর তেলও হয়, এতে অনেক সুস্বাদু হয়। মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মৌরলা মাছের ঝাল তৈরি করব, এই জন্য এখানে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এই জন্য কাঁচা লঙ্কা নিয়েছি, আর কিছু রসুন কুচি নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো কুচি রেখেছি, আর পাকা টমেটো। কাঁচা টমেটো পাকা টমেটো দিলে টকটক মিষ্টি মিষ্টি ভাব হয়, আর ঝালটা খেতে ভালো লাগে। এই যে পেঁয়াজ কালিগুলো কেটে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আর এবার এই পেঁয়াজ কালিও দিয়ে দেবো। এই সময় এইসব মাছের চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। পেঁয়াজ কালি, তারপরে এই সময় শিম পাওয়া যায়, শিম পেঁয়াজ কালি দিয়ে খেতেও খুব ভালো লাগে। আজকে আমি পেঁয়াজ কালি দিয়ে করছি। মাছ ভাজার সময় তেলটা খুব সুন্দর করে যদি গরম করে নেওয়া যায়, তাহলে মাছগুলো একেবারেই লাগবে না কড়ার মধ্যে, খুব সুন্দরভাবে উল্টে যাবে, মানে উল্টে দিতে পারবো আর কি। কড়ার মধ্যে একদম লেগে যাবে না। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। দিতে পারবে মাছগুলোকে এবার ভেজে নিচ্ছি। মৌরলা মাছগুলো খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজবো না, তাহলে একেবারে শক্ত কাঠের মতো হয়ে যাবে, খেতে টেস্ট লাগবে না। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর কটা মাছ দিয়ে পুরোটা সব মাছগুলো ভেজে নিচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই মাছগুলো আমার করে ভেজে নিচ্ছি। এই যে বাদ বাকি মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইবার এই তেলের মধ্যে ফোড়ন দেব কাঁচা লঙ্কা আর কালো জিরে। আচ্ছা, এটা দিয়ে একটু ভাজা ভাজা হতে দেব। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কতটি রসুন নিয়েছি, সেটা একটু কুচে দিয়ে দিচ্ছি। কুচি করে মাছেতে যা খুশি দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। এই পর্যায়ে ফ্লেমটা মিডিয়ামে রাখবো। পেঁয়াজটা একটু ভাজা হতে দেবো, তারপর পেঁয়াজ কালি, টমেটো এগুলো সব দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু লাল লাল মতো ভাজা ভাজা হয়েছে। এইবার এর মধ্যে আমি একটু কটা রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার মধ্যে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলিগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এইভাবে করে দেখবেন, মাছের ঝালটা বেশ ভালোই লাগে খেতে। পেঁয়াজ কালি দিয়ে একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার কাঁচা টমেটো, পাকা টমেটো সব দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে দিচ্ছি, আর একটু হতে দেবো। এই যে এই টমেটোগুলো অনেক নরম হয়ে এসছে। এবার এর মধ্যে একটু মশলা দিয়ে দিচ্ছি, আর নুন দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঝালও হবে। আর একটু নেড়ে এবার একটু গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে একটু হতে দেবো। খুব বেশি জল দিলাম না, তো মাছের চচ্চড়ি হবে, খুব বেশি ঝোলও থাকবে না, একটু মাখামাখি মতো হবে। একটু ফুটে উঠে তারপরে মাছটা দিয়ে দিচ্ছি।
মাছের যে চচ্চড়ির ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু সময় হতে দেব। এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি ওপর থেকে। এই যে এইরকম তৈরি হয়েছে মাছের ঝাল। মাছের ঝাল রেডি হয়ে গেছে। এই যে খুব একটা ঝোলের মধ্যে থাকবে না, এইরকম মাখা মাখা মতো হবে। এই যে আর একটু হবে। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, ওপর থেকে গোটা কাঁচা লঙ্কা। গোটা কাঁচা লঙ্কা আর একটু ফাটিয়ে দিয়েছি। আর আপনারা যদি ঝাল কম খান তাহলে দেবেন না। ধনে পাতাটাও ধুয়ে দিয়ে দিলাম সুন্দরভাবে। এবার একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে কিছু সময় বাদে নামিয়ে দিচ্ছি, এটা তৈরি হয়ে যাবে। এবার ঢাকনাটা সরিয়ে নিলাম। মাছের ঝাল তৈরি হয়ে গেছে। এই যে এইরকম তৈরি হলো, দেখুন। আমার আজকের রেসিপি মৌরলা মাছের ঝাল তৈরি হয়ে গেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।